বিন্দু হতে বৃত্ত সিরিজে আবারও স্বাগত জানাচ্ছি আমি অসীম স্যার। আজকের আলোচনার বিষয় হলো কোণ বা অ্যাঙ্গেল। কোণ কাকে বলে? যদি দুটি সরলরেখা পরস্পরের সাথে কোনো বিন্দুতে মিলিত হয় তবে মিলন বিন্দুতেই কোণ উৎপন্ন হয়। ফর এক্সাম্পল দেখুন, এখানে বলা হয়েছে যেমন এইটা একটা আমাদের কি সরলরেখা, এটা একটা সরলরেখা, এইটা একটা সরলরেখা। এই যে বিন্দুতে মিলিত হলো, এই মিলনের স্থলটাই হচ্ছে একটা কোণ। এখন কোণ সম্পর্কিত আমরা কিছু তথ্য জেনে নিই যে এই চিহ্নটি দ্বারা, এটা দ্বারা কোণকে বোঝানো হয়। যে দুটি বাহু দ্বারা কোণ উৎপন্ন হয় ওই বাহুদ্বয়ের মিলন বিন্দুকে কৌণিক বিন্দু বলে। অর্থাৎ যেমন এখানে একটা এ একটা বাহু এবং বি একটা বাহু, এখানে যে মিলিত হয়েছে এই বিন্দুটাকে বলা হচ্ছে কৌণিক বিন্দু। কোণ পরিমাপের একক সমূহ যথাক্রমে ডিগ্রি, মিনিট এবং সেকেন্ড। অর্থাৎ যদি আমরা কোণ লিখি, যেমন আমরা বলতে পারি যে 60 ডিগ্রি, এভাবে লিখবো আমরা। যখন আমরা মিনিট লিখবো তখন আমরা লিখবো 41 মিনিট। যখন আমরা সেকেন্ড লিখব তখন ধরো এভাবে লিখব 30 সেকেন্ড। এগুলো হচ্ছে সাইন, যেগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে ডিগ্রির কি পরিমাপগুলো এখানে দেওয়া হয়েছে। কোণ পরিমাপের পদ্ধতি কয়টি, এটা পরীক্ষায় দিতে পারে তোমাদের যে কোণ পরিমাপের পদ্ধতি কয়টি। তাহলে কোণ পরিমাপের পদ্ধতি হচ্ছে তিনটি। কি একটা হচ্ছে ষাটমূলক পদ্ধতি, একটি শতমূলক পদ্ধতি এবং একটি হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। এটা ছিল কোণ সম্পর্কে প্রাথমিক কথাবার্তা। এবার আমরা আলোচনা করব কোণের প্রকারভেদ নিয়ে। কোণের অনেকগুলো ভাগ রয়েছে, আমরা সেগুলো ধাপে ধাপে আলোচনা করব। প্রথমে আসি সমকোণ এবং লম্ব সম্পর্কে। সমকোণ বলতে কি বলছে? যে কোণের মান 90 ডিগ্রি। যদি কোনো কোণের মান 90 ডিগ্রি হয় তাহলে সেই কোণটাকে বলা হয়ে থাকে সমকোণ। তাহলে 90 ডিগ্রি কোণকে আমরা কি বলছি? সমকোণ। এখন কোনো একটি সরলরেখার উপর যদি একটি আমরা লম্ব অঙ্কন করি তাহলে এই লম্বটা এই দুটো সমকোণ তৈরি করে। এই পাশে একটা সমকোণ তৈরি করবে এবং এই পাশেও একটা সমকোণ তৈরি করবে। সূক্ষ্মকোণটা কি? তাহলে কিছুক্ষণ আগে আমরা জেনেছি যে সমকোণটা হচ্ছে কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। তাহলে সূক্ষ্মকোণের মানটা হবে 90 ডিগ্রি থেকে ছোট। অর্থাৎ মনে করুন যে এখানে আমরা একটা কোণ অঙ্কন করলাম, যে একটা আমরা এখানে কোণ অঙ্কন করছি, এই কোণটাকে আমরা এক্স দ্বারা লিখলাম। তাহলে এর ব্যাখ্যাটা কি হবে? যদি কোণের মানটা কোণ এক্স যদি লেস দ্যান 90 ডিগ্রি হয়, কোণ এক্স এর মান যদি লেস দ্যান 90 ডিগ্রি হয় তাহলে সেই কোণটাকে আমরা বলবো সূক্ষ্মকোণ। এবার আসি আমরা সরল কোণ। সরল কোণ কাকে বলছে? যে কোণের মানটা হবে 180 ডিগ্রি। আমরা যদি একটি রেখা অঙ্কন করি, রেখা বা রেখাংশ অঙ্কন করি, তাহলে এখানে তৈরি হবে 180 ডিগ্রি কোণ। কেন 180 ডিগ্রি কোণ তৈরি হবে? এখানে যদি আমরা একটা লম্ব অঙ্কন করি, দেখো, তাহলে এই পাশে পাই আমরা 90 ডিগ্রি, এ পাশেও পাই আমরা 90 ডিগ্রি। তাহলে টোটালটা মিলে কি হয়? 180 ডিগ্রি। অর্থাৎ যে কোণের মান 180 ডিগ্রি সে কোণটাকে আমরা বলবো হচ্ছে সরল কোণ। স্থূলকোণ। এক সমকোণ থেকে বড় কিন্তু দুই সমকোণ থেকে ছোট কোণকে আমরা বলবো স্থূলকোণ। এক সমকোণ থেকে বড় কিন্তু দুই সমকোণ থেকে ছোট কোণকে আমরা বলবো হচ্ছে স্থূলকোণ। যেমন আমরা যদি এভাবে একটা চিত্র অঙ্কন করি, যে এই একটা চিত্র আমরা এখানে অঙ্কন করছি, দেখো এই কোণটার মান কি হবে? যে 90 ডিগ্রি থেকে বড়, এই কোণটাকে আমরা এক্স দিয়ে চিহ্নিত করি, যে 90 ডিগ্রি থেকে বড় কিন্তু আবার 180 ডিগ্রি থেকে ছোট, এই কোণটাকে আমরা বলবো হচ্ছে স্থূলকোণ। আমরা প্রত্যেকটা ভাগ মনোযোগের সাথে বুঝছি, কারণ আমাদের এই ভিডিওগুলোর সিস্টেমটা হচ্ছে প্রথমে আমি পুরো ডিটেলসটা বুঝিয়ে নিব, এরপরে কিন্তু প্র্যাকটিস রয়েছে এবং প্র্যাকটিস সেশনে কি থাকবে? রিসেন্ট জব সলিউশন পর্যন্ত যত এই বিষয়ের উপর আমরা যে বিষয়গুলো আলোচনা করছি, এই বিষয়ের উপর যত প্রশ্ন আছে সবগুলো প্রশ্নের আলোচনা হবে আমাদের প্র্যাকটিস সেশনে। তাই মনোযোগের সাথে, এই যতটুকু আমি বোঝাচ্ছি মনোযোগের সাথে বুঝতে হবে। প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণটা কি বলছে? প্রবৃদ্ধ কোণের কনসেপ্টটা হচ্ছে 180 ডিগ্রি থেকে বড় হবে, 180 ডিগ্রি থেকে বড় কিন্তু 360 ডিগ্রি থেকে ছোট হবে। 360 ডিগ্রি থেকে ছোট হবে। 180 ডিগ্রি থেকে কি হবে? বড় কিন্তু 360 ডিগ্রি থেকে ছোট কোণকে আমরা বলবো হচ্ছে প্রবৃদ্ধ কোণ। চিত্র আমরা দেখতে পাচ্ছি, এটা একটা প্রবৃদ্ধ কোণ। এই কোণটার মান কি হবে?
180 ডিগ্রি থেকে বড় কিন্তু 360 ডিগ্রি থেকে ছোট, এই কোণটাকে আমরা বলছি হচ্ছে প্রবৃদ্ধ কোণ।